কোনো মশলা ছাড়াই চিংড়ি মাছ দিয়ে সব সবজির ঝোল একবার খেলে বারবার খাবে। একবার করে খেয়েই দেখো না। কড়াইটা গরম করতে বসিয়েই গ্যাসের ওপর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে চলে এলাম। তারপরে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি নিয়েছি মিডিয়াম সাইজের। তারপরে পরিমাণ মতন তাতে নুন হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নিলাম। এত সুন্দর খেতে লাগে, একবার তোমরা খেয়ে দেখো। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে সব সবজিগুলো ডুমো ডুমো করে কেটে রাখা জলে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে ভাজা হতে একটু ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণ ভেজে রাখা মাছগুলো কিছুটা আমি উঠিয়ে রাখবো বলে সাইড করে নিচ্ছিলাম, আর কিছুটা মাছ ছোট ছোট করে, যেহেতু মাছগুলো ভালোই বড় আছে তাই আমি দু টুকরো করে নিয়েছিলাম ছোট ছোট করে সবজিতে দেবো বলে। তার মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম ভাজাটা হয়েছে কিনা। তাতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। পরিমাণ মতন জল দিয়ে এবার আমি সবজিটাকে কষিয়ে নেব। এই মশলাটা ছাড়া এতে আর কিছু দিতে লাগে না। এই মশলা দিয়েই চিংড়ি মাছের ঝোলটা অসাধারণ খেতে লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুটা চিংড়ি মাছ সরিয়ে রাখার পরে বাকি চিংড়ি মাছটা আমি দু পিস করে ছোট ছোট করে নিলাম, কারণ কি গোটা গোটা চিংড়ি মাছ তো দেওয়া যাবে না। তারপরে আমি ঢাকা সরিয়ে ভালো করে কষানোটা দেখে নিলাম। হালকা একটু জল জল ছিল, কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছিল। সিদ্ধটা হলো কি না আমি সেটাও দেখছিলাম। কালারটা দেখো, এত সুন্দর কালার আর গন্ধটা আসবে চিংড়ি মাছ দেওয়ার পরে তো আরোই। তো এই রসা রসা ভাবটা রেখে চিংড়ি মাছটা দিয়ে আমি আরও ভালো করে কষাই। যেই শুকনো শুকনো হয়ে আসে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করতে করতে এই কালারটা দেখে আর গন্ধটা শুকে আমি কি করি, আমি যেহেতু সবজির ঝোল খাবো তাই জন্য আমি জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা শুকনো মাখা মাখা করে আর একটু ঘাটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে খেয়ে দেখতে পারো। ঝোল করলে এরকম গোটা গোটা একটু সবজিটা রেখে জলটা দিয়ে দিতে হবে। আমি আবারও সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করে নিলাম। তারপরে এরকম ফুটে উঠলে পারে তাতে হালকা একটু দু চার ফোঁটা চিনি দিয়ে দিবে। নুনটা স্বাদ মতন দেখে নেবে, দিয়ে রেডি তোমাদের চিংড়ি মাছের সবজির ঝোল। জ্বর হোক, কাশি হোক বা মুখে রুচি না থাকলে একবার খেলে বারবার খেতে চাইবে। তা আজকের এই আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পারলে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ স্বাদের একটা রেসিপি।